এই যে টমেটো আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। সেদিন ছেলে জন্মদিন, ছোট ছেলে কীভাবে রান্না বান্না করি সাথে থাকবেন। একদম সিম্পলভাবে ঘরোয়া মশলা দিয়ে এই যে এখানে এটি ভাজা হয়েছে, এখানে এই যে ভাজা হচ্ছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 একটু ভেজে দিলাম। মানে বড় বড় মুরগি তো ভেজে দিলে গ্রামটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। ফার্মের মুরগি দিয়ে করতেছি, ব্রয়লার মুরগি দিয়ে। আমার ছেলের জন্মদিন, সবাই দোয়া করবেন। আমার অনেক কিছু করার মতন ইচ্ছা ছিল, কিন্তু আমার সাধ্য নাই, আমি অনেক অসহায়। আমার কাছে টাকা থাকলে আমি গরুর মাংস রান্না করতাম, চিংড়ি মাছ ভাজা দিতাম, কিন্তু আমি অক্ষম, আমার কাছে কোনো টাকা নেই, তাই আমি পারি না। যতটুকু করতেছি, এই যে মশলাটা আপনি যত ভালো করে কষাবেন, যে আমার মুরগিটা একদম ভালো করে করতেছি, কষাইতেছি। স্কিপ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন কোনো মহিলারে অক্ষম না বানায়, প্রত্যেকটা মহিলারা যেন একটু টাকা পয়সার মালিক বানায়, আমার মতন যেন এরকম অক্ষম কেউ যেন না হয়। এই যে এখন মশলাটা দিয়ে দিলাম সুন্দর করে। সবাই একটু টাকা পয়সার মেয়েদের ইয়া করুক, আমি অনেক অক্ষম, আমি চাইলেও কিছু করতে পারি না। আমার অনেক কিছু করতে মন চায়, অনেক রান্না করে পোলা পানিগো খাওয়াইতে মন চায়, যে রাঁধুনির মশলাটা দিয়ে দিলাম, কিন্তু আমার সাধ্য নেই, তাই খাওয়াইতে পারি না। আমি এটাও জানি, একদিন যখন ওর কাছে টাকা পয়সা থাকবো, সেই দিন আমি থাকুন না। আর এটাই সত্যি, এটাই বাস্তব। আজকে আমার মনটা অনেক খারাপ, তাই অনেক কথা বলে ফেলাইলাম, কেউ পার্সোনালি নেবেন না। কেন, আমাদের বয়স এখন 45-এর মতন, আমরা এখন অনেক অসহায়, ছেলে মেয়ের কাছে, স্বামীর কাছে, সবার কাছে। অনেক কথা বললাম, জানি না কেন এত কিছু বললাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার ছেলের জন্মদিন, সবাই দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফিজ।